to Tripura Info News Update. ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের মামলায় এক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর জেলা ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত সিজারুল এসকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি 2022 সালের 15 নভেম্বর চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় একটি 12 চাকার ট্রাক আটক করে পুলিশ। তল্লাশিতে ট্রাকের বিভিন্ন অংশ থেকে মোট 560 কেজি 600 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ স্পেশাল এনডিপিএস কোর্টে মামলার শুনানি হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সিজারুল এসকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। অন্যদিকে মামলার অপর অভিযুক্ত ফুলশাদ এসকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান সরকারি পক্ষের আইনজীবী পার্থ পাল। গত 15/11/2022 চুড়াইবাড়ি থানায় একটা গাড়ি ডিটেইন করা হয় থানার নাকা পয়েন্টে, যেটা উষারানী দেবনাথ এবং চুড়াইবাড়ি থানার অন্যান্য পুলিশ অফিসাররা ফর্মাল ভেহিকেল চেকিং ডিউটি করছিলেন। অনুমানিক 12:30টার দিকে ত্রিপুরা থেকে আসাম যাওয়ার পথে একটা গাড়িকে ডিটেইন করা হয়, যেটা রেজিস্ট্রেশন নম্বর ছিল WB59B3256। এটা 12 হুইলার ট্রাক। এই ট্রাকে 2 জন লোক ছিল, ড্রাইভার ছিল, একজন ফুলশাদ এসকে আর একজন সিজারুল এসকে। পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ, গাড়ির কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কথাবার্তার মধ্যে একটি ইনকনসিস্টেন্সি ছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করলো, ওই ফুলশাদ এসকে স্বীকার করলো যে গাড়ির মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। সেই হিসেবে উষারানী দেবনাথ ওসিকে ইনফর্ম করেন। ওসি ছিলেন ওই সময়ে ধ্রুবজ্যোতি দেববর্মা। সেই অনুযায়ী এসডিপিও সাহেবকে ইনফর্ম করা হয় এবং এসডিপিও সাহেব ঘটনাস্থলে এসে প্রথম উষারানীকে অথরাইজেশন দেন। সেই অনুযায়ী অন্য ফর্মালিটিসগুলা সারার পরে গাড়ি যখন সার্চ করা হয়, গাড়ির ড্রাইভারের সিটের নিচ থেকে টোটাল 35টা বান্ডিল উদ্ধার হয় এবং আবার সার্চ করা হয় গাড়ির উপর টপ রুফ থেকে 49টা বান্ডিল সিজ করা হয়। টোটাল 84 বান্ডিল এবং এই 84 বান্ডিলে টোটাল যে গাঁজা উদ্ধার হয়েছিল ওজন করার পরে পাওয়া গেল 560 কেজি 600 গ্রাম। এই 560 কেজি 600 গ্রাম ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে রেখে সিজ করা হয় এলং উইথ আদার ফর্মালিটিস কমপ্লিট করে আসামি ফুলশাদ এসকে এবং সিজারুল এসকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করা হয়। সেই অনুযায়ী কেস রেজিস্ট্রি হয়, যেটা চুড়াইবাড়ি থানার পিএস কেস নম্বর ছিল 2022 CRB 054, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটিতে কেস রেজিস্ট্রি হয়েছিল। ইনিশিয়ালি ওসি এই কেসটা ইনভেস্টিগেশন করেন ধ্রুবজ্যোতি দেববর্মা এবং এসএফএসএল রিপোর্ট থেকে পজিটিভ রিপোর্ট আসে যে এগুলো গাঁজা, এবং চার্জশিট সাবমিট করেন এই কেসে পীযূষ কান্তি সাহা এসআই। এই কেসে যখন ট্রায়ালে উঠে কেস নম্বর রেজিস্ট্রি হয় স্পেশাল এনডিপিএস 79/2023 এবং আমাদের সেশনস জাজ আজকে এই কেসের সাজা ঘোষণা করেন এবং কনভিকশন আসামি সিজারুল এসকে কনভিকশন করা হয়, করিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল। পাশাপাশি বলতে হয় ফুলশাদ এসকে যে আসামি ছিল, বেইলে যাওয়ার পর সে আর এপিয়ার করেনি, তার এগেইনস্টে সাইনেডাই রেকর্ড করে ওয়ারেন্ট করা হয়েছে। এই হলো টোটাল কেসের স্টোরি। 15/11/2022 যেদিন এফআইআর করা হয় সেদিনই ধরা হয়েছিল। ওই সময় সেশন জাজ ট্রায়াল করেছিলেন তো অংশমান দেববর্মা, এখন তো এস দেবনাথ উনি আছেন।